দেখো বলছে দ্য ভ্যালু অফ এ স্টোন প্রপোর্শনাল স্কোয়ার অফ ইস ওয়েট। বলছে কোনো একটা জিনিসের ভ্যালু মানে প্রাইস ইজ ইকুয়াল টু তার ওয়েট এর প্রপোর্শনাল। ঠিক আছে, প্রপোর্শনালের চিহ্ন এইটা। তো বলছে যে স্টোনটার যদি মানে প্রাইস হয়, স্টোনটার প্রাইস বলেছে 1,2,0,0,0,0 যদি হয়, তাহলে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, মানে ওই যে স্টোনটাকে, তো সেটা 2:3 ভাগ করা হচ্ছে। টোটাল প্রাইস দুটো ইয়ের কত হবে? আচ্ছা দেখো বলছে কি, বলছে যে ধরো একটা স্টোন, ঠিক আছে, এইটার স্টোনটার এর প্রাইস হচ্ছে এর ওয়েটের স্কোয়ারের সমান। মানে ধরো এখানে বলা আছে 2:3 এটাকে ভাঙা হচ্ছে, 2:3 না, ধরো 2:3 ভাঙা হয়েছে, এই জায়গাটাতে ভাঙা হয়েছে, 2:3 ভাঙা হয়েছে, ঠিক আছে। তাহলে তখন এটার ওয়েট কি হয়ে যাবে? তখন এটার ওয়েট হয়ে যাবে 2² + 3², ঠিক আছে। কত হয়ে যাচ্ছে? 2 × 4, 3 × 9, রাইট? তাহলে 13 হয়ে যাচ্ছে। কিন্তু আগে কত ছিল? 5 স্কোয়ার করলে 25, আগে 25 ছিল, এখন 13 হয়ে গেছে। কত কমে গেছে? 12 কমে গেছে। কি করে কমলো? এই যে আগে বলেই দিয়েছে যে ওয়েটের সাথে এটার কমবে, যখন ভেঙে দেবে না কোনো সোনা, তো সেটা তো দাম এমনি কমে যায় না, তো সেরকমই ভেঙে গেছে বলে ওটা 13 থেকে 25 এসে গেছে। এবারে 25-এর ভ্যালুই প্রশ্নে দেওয়া আছে 1,20,300, মানে 1,20,000, ঠিক আছে। 25-এর ভ্যালু 1,20,000 প্রশ্নেতেই দেওয়া আছে। তো 25-এর ভ্যালু যদি 1,20,000 হয়, ঠিক আছে, 1,20,000 হয়, তাহলে 1-এর ভ্যালু বাই 25, রাইট? আমাদের বের করতে বলছে কি, দুটো স্টোনের কত টাকা দাম। তো দুটো স্টোনের দাম কত হচ্ছে টোটাল? দুটো স্টোনের করলে হয়ে যাচ্ছে 13, তাই না? তাহলে 13-র ভ্যালু কত আমাদের উত্তরে বের করতে হবে, ঠিক আছে। 5 × 5 = 25, 5 × 2 = 10, 4 × 5 = 20, 5 × 4 = 20, 5 × 8 = 40। এর যদি 13 দিয়ে গুণ করো 48কে 13 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 4 = 12, 13, 0 0 8 4, ঠিক আছে। তো কী হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা এখানে হচ্ছে 0 নামছে, 4 নামছে, 5 দেওয়াতে 1, 6, 65,400। কই? এই যে 4-এর দাগেরটা। ওকে, বলতে চাই যে আরেকবার বলে দিচ্ছি যে কোন একটা স্টোন আছে ধরো, ঠিক আছে, কোন একটা পাথরের টুকরো আছে, তো পাথরের টুকরোটা কী করছে? ভাঙছে। আগে প্রশ্নতেই বলা আছে পাথরের টুকরোটার যা ওয়েট সেটা স্কোয়ার, ঠিক আছে। মানে প্রথমে 5 ছিল, 25 ছিল, তাহলে এর ভ্যালু কেটে দিয়েছে, তখন এটা 2:3 ভাগ করেছে, তাহলে 2 × 4 আর হচ্ছে 3 × 9, 13 হয়ে যাচ্ছে। 25 ছিল, 13 হয়ে গেছে ভাঙার পর। মানে ধরো না সোনার মতো একটা, ভাঙলে সোনার যেমন দাম ডাউন হয়, তো ওরকম হয়ে গেছে। তো বলছে 25-এর ভ্যালু দেওয়া আছে, দেখো 25-এর ভ্যালু যখন মানে ছিল, এটা একসাথে ছিল, তাহলে 1,20,000 ছিল, তাহলে বলেছে 13 হয়ে যাওয়ার পর, মানে এই ইস্টুতে ভাঙার পর এটা দুটোর দাম কত। যদি প্রশ্নে বলতো যে একটার দাম কত, আমরা তাও বের করে নিতে পারতাম, ঠিক আছে। তাই এটা তখন স্কোয়ার করতে হতো, এটা যদি চাইতো এটা স্কোয়ার করতে হতো। ওকে, সেটাই উত্তর।